হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাসে সব ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠিয়ে চা খাইলাম। তো ফার্স্টে তো চা থেকে স্টার্ট করলাম, এখানে এক্সামও যাইতে লাগবো। এবার তো পূজাও আইজার আর বন্ধ হয়ে যাব পূজার। তো হইলাম সকাল সকাল চা খাইলে খাইয়া পড়াত লাগি যায় কত সময়, আর পড়াত লাগিয়া তো এক্সামও যাইতে লাগবো। তো এক্সামও গেছি কি কাজকে পড়ছি দেখাইতে পারছি না। তো এক্সাম থেকে এই সময় বার মজা আনলাম। তো কইলাম আমার বই নাচন যখন খাইবা, আর আমিও বহুত দিন থেকে খাইছি না। আর খাইমু সেদিন মা আসলা, তো বেশি মুখও বেশি মজা আসলো না, তার লগে বুঝছিও না। আর হলাম আজকে তো বালা হয়েছি যখন আনলে খাইমু আমি আর আমার বোনে। তো আনলাম এই সময়। তো আমার ফ্রেন্ড তাইও আমার লগে যেটা যায়, তাইও আইসে আইয়া মানে আমরা বাজারও দোকানিকটা। তো তাই আইলো হইলো তাইও খাইতো বার মজা। তো হইলাম আর দুইটাই নিমুগি, আমি এলা কোনোদিন আনি না আর দোকানও বেশ ঢুকি না। তো হইলাম তাই যখন আইসে যখন, তো তাইর লগে আনি। তো তাই আবার গেছে কষ্ট মষ্ট করিয়া। তো কলেজ থেকে এবার মজা খাইলাম, খাইয়া দেখি আর মা কাজও লাগি গেছে। তো আমার মায়ে বকিতরা, তো তা আমারও কাজ, আমি তো আরও ভিডিও দেখছো আমি তা মোছামুছি করি। তো বাক্কা কদিন থেকে হয়ে গেছে, আমি তো এটা অসুস্থ আসলাম আর এক্সামের কারণেও খুব বিজি, তা তারা রাখতে পারছি না। তো মা কইলাম আমার ভাত খাইতাম, রেস্ট লইতাম। আমি তানোর কইলাম তুমি মুছিলাও, আমি সপ্তাহ আবার ঠিক করিয়া রাখমু, আর আমি ভাত খাইয়া রাখমু। সো ভাত খাইলাম, খাইয়া কত সময় রেস্ট লইলাম, লইয়া হইলাম আমি ফ্রিজে গিয়েছে সব আবার জায়গা লাগাই দেই। হ্যাঁ, মায়ে মুছিছেন সপ্তাহ, কিন্তু মুছা বেশি কষ্ট। সপ্তাহ নিয়ে ধুইতে লাগে, মুছা আস্তা ফ্রিজটা মোজা লাগে, এখানে সবসময় ব্যবহার হয়, সবসময় গড়ের এটা জিনিস ওটা জিনিস থাকে, সবসময় তো আর ফ্রিজটা ঠিক থাকতো না। ফ্রিজ দিন একগরের তো বহুত জিনিস আছে, সব তো আর ঠিক থাকতো না। তো হইলাম তুমি মুছিলাও, আমি রেস্ট কত সময় লইয়া আমি আমার সপ্তাহ আবার ঠিক করবো, সব জিনিস আবার রাখবো ফ্রিজও। সো আব্বা নাই করি বাড়িতে, আর আমরা ফ্রিজও বেশি কিছু থাকে না। আব্বা থাকলে তো সবসময় বাইরে গেলা আনলা, এরপরে যে সময় বেলা বাইরে গেলা আনলা। তো বাপ হোক আর ভাই এনুকা যেসা বাড়িতে থাকলে তো আর এত টেনশন লাগে না, সবসময় গরুর জিনিস থাকে। তো আমরা এখন আর খেও নাই, বাই দুইজনের বাড়িতে নাই, আর আব্বাও তো আইবা 2-3 দিন পরে আইজি, বা আর আইলে তো আর টেনশন থাকে না। আর এখন তো ঘরের জিনিস হোক রেশন করছো, এটা দোকান আছে, আরও দোকান থেকে আনা যায়। আর যেটা সবজি লাগে এটা তো সজাগ্র বাই আসুন কইলেও আনিয়া দিল্লা বাজার থাকি। সো আর মাছ হোক আর তাও কিতা তো বাড়িতেই যায়, বাড়ি থেকে লই লাইন, আর তো কষ্ট করিয়া খাওয়া আনাও লাগে না, কষ্ট তো বেশি কষ্ট বোঝাও যায় না। তো আমরাও যাইতে পারলাম না, আর বাজার থেকে আনতে পারলাম না। তো আমরা বাড়িতে তো এটা না, হাই বাজারও যাওয়া আর আনা, কত বেটিন তো যায় দেখি বাজারও। তো আমরা বাড়িতে আসুন বেজান মানুষ, তো আনিয়া দ্বারা আসুন অভাব বুঝে যান না, তার লগে আর আমরা খাওয়া যাওয়াও পড়েন না। তো আমি ফ্রিজ সব আবার ঠিক রাখেলছি, এখন আবার সব ফল রাখতাম। তো এবাদি মনে হয় আমার আপেল একটু মা করে খাইয়া হঠাৎ রাখছে, আরও 2টা ওলা নষ্ট করছে। তো কিন্তু কইলাম খাইলি বাসারায়, আর একটা সব তো আর খাইতে পারতাম না, আমরা 2-3 জন মানুষও। ভেন্ডিটাও নষ্ট হয়ে যায়, ডুকাতে হলে মনে হয় নষ্ট হয়ে যায়। আর কারেন্টও যা প্রবলেম করে, গরমের দিন এলে তো আর কারেন্টে খুব করে, দিনও রাত্রেও ওলা করে, দিনও ওলা করে। তো আগের থেকে কম করে, আগে কিছু বেশি করছে, এখন তবু মোটামুটি করে। তো তবুও জিনিসটা নষ্ট হয়ে যায়, ডুঙ্কাত রাখায় না কারেন্টের কারণে নষ্ট, কারেন্টের কারণে হইব, আর ডুঙ্কাত রাখায়ও কিছু হইব। তো আরও তো আমরা এগুলো রাখলাম, তো বেশি নষ্ট হয় না। তো আমি কইলাম যে তার কারণে হোক, আমি ডুঙ্গা থেকে সব বাহরিয়া হলত রাখি দেই। তো সব একটা জিনিসও রাখলো, বেশি তো জিনিসও নাই। কইলাম একটা যখন সব জায়গা হইব আর একটা রাখি দেই, আর অত বেশি কাজও জানি না, আমার কাজ তার স্কিপ করবা, যেটা তোরা এটা মারে, যেটা হেল্প করা লাগেও তা করি। আর বড় বড় জিনিস তো মা করিলাই, অতদিন তেবো মারেও রান্ধিয়া খাওয়াইতে পারছি, এখন আর মারও আরিলা বাইকত নাই। তো বাইকত নাই হেনে আমি চেষ্টা করে খাওয়াইবার, কিন্তু তো পারি না আমার প্রবলেমের কারণে। তো কইলাম মারে আমার তো পুজোর বন্ধ হয়ে যাব, তো এলে আমি তোমার খাওয়াই রান্ধিয়া সুন্দর করিয়া। এখন তুমি আমার এক্সাম চলে, তখন আমার তুমি খাওয়াও, আমি তোমার বাদে খাওয়াই। এটা তো মারে এমনি কইলাম, মায়ে তো আর না খাওয়াইলেও হইতা না, খাওয়াইলে নাকি আর খাওয়াইলেও তো হইবা, মজা হয়েছে। তো আমার রান্ধাও মজা, আমি না করি না, একদিন সবাই আইয়া খাইয়া দেও ভাই, কিমান একদিন আমার হাতের রান্ধা খাইয়া কইবা, আর আমি আমার বাড়ি আর কোনোদিন আইয়া আমার হাতের রান্ধা খাইতে না। তো তো ফ্রিজ সব ঠিক করে রাখলাম, গরম মুছিলাম, তা তো আর দেখাইতে পারছি না। তো সন্ধ্যা পরে আমার চাচারে কইয়া দিছিলাম, আর এই মসজিদের নামাজ থেকে আইতে সময় আমরা আর চাচা থানোরে লইয়া আইতা, আর এই
হেন তোরা আমরার আলক চাচা আর ইয়ার আমরার নিজর চাচারে কইয়া দিছিলাম। তো থাইন আইলা আরে মনারে তোরা ফু দিবার লগে গিয়ে নজর মনে হয় লাগছে না কিতা জানি না, ভাতও খায় না কিচ্ছু না। তো থাইন আরো দিনও দিসলা দিয়ালে খাইছে। তো কইলা ভাতও তা ফু দিবা তারে ফু দিবা আর তাবিজ দিলে দিবা। তো তাইন বেশ সময় বইসুন না গেছেন কে তারে তাবিজ দিয়ে ফু দিয়া। তো মাই বেআইনে তাইন গেলে দিছেন তুলসী দিয়া আর মৌ দিয়া আমারে। কইলা খাসি আমার যখন খাইমো খাইলে আরাম লাগবো। তো আজকের ভিডিও সবার কাছে কেমন লাগছে সবাই জানাইও, দেখা হইব নেক্সট ভিডিওত। বাই বাই।